আমরা ফকির লালন সাহেবজির প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজনে সবাই শরিক। ফলে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে ফকির লালন সাহেবজির প্রতি যে আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেটা আমাদের আচরণের মধ্যে জারি রাখা, বহাল রাখা। আপনাদের প্রতি আমাদের সেই আহ্বানটা থাকবে, আমরা সাহেবজির স্মরণে তাকে শ্রদ্ধা করে তার কালাম, তার বাণী, তার কথা আমরা গাচ্ছি। সেই জায়গা থেকে একটু ভক্তি ভালোবাসার ভাব নিয়ে তার গানগুলি যেন আমরা সবাই শুনি। আমরা সবাই মানুষ বলি নিজেদেরকে, কিন্তু মানুষ ব্যাপারটা কি সেটা কিন্তু বড় একটা প্রশ্ন। জন্মমাত্রে জীব, কিন্তু মানুষ তার কর্ম দিয়ে, কর্ম দিয়ে, আচরণ দিয়ে, শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে মানুষ হয়ে ওঠে। এত সহজ নয় মানুষের কথা। যে মানুষ অজনী, যে মানুষ সহজ, যে মানুষ সংস্কারা মানুষ, এই তিন রকম মানুষকে চিনার ব্যাপার আছে। লালন সাহেবজির গান, যেটাকে সাধকরা কালাম বলেন, তার ভাব, তার তত্ত্ব, তার অর্থ না বুঝে শুনলে তার কোনো রস আস্বাদন করা যায় না। শুধু ছন্দে একটা ভাব আসে বটে, কিন্তু তত্ত্ব ছাড়া ওই ছন্দের মধ্যে আমরা গভীরে তার ঢুকতে পারবো না। আমরা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাবো, সাহেবজির গান যখন শুনবো, আমরা গানের কথাগুলি, তার অর্থটা কেমন সেটা বোঝার চেষ্টা করব, যেন আমরা সাহেবজিকে শ্রদ্ধা করতে পারি। আমরা যেন সবাই ফকির লালন সাহেবজির বাণী থেকে শিক্ষা নিয়ে সেই দীনভাব, দৈন্যভাব গ্রহণ করে তার প্রতি ভক্তি জানে, তার থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে, এই সমাজকে প্রেমের, ভালোবাসার, ন্যায়, ইনসাফের, ভক্তি, যত্নের করে গড়ে তুলতে পারি। লালন ফকির আমাদের সেই শিক্ষার অনুপ্রেরণা দিশারি হয়ে থাকবেন। তার প্রতি অকুণ্ঠ ভক্তি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে ভক্তি এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু আলেক সাহেব।